হ্যালো গাইস, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই চ্যাম্পিয়ন্স কর্নার ইউটিউব চ্যানেলে। তো আজ কয়েকটি বিষয় নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথম, রায়ান উইলিয়ামস কিন্তু আমাদের ইন্ডিয়া জার্সি গায়ে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। তোমাদেরকে পাশে ছবি দেখাচ্ছি, শুরু করে দিয়েছে তিনি তার প্র্যাকটিস। তো বোঝাই যাচ্ছে পরের বাংলাদেশ ম্যাচে তিনি খেলতে চলেছেন। তো তিনি অস্ট্রেলিয়া পাসপোর্ট চেঞ্জ করে ইন্ডিয়ায় নিয়ে নিয়েছে তিনি, তো তাই ওনার কোনো খেলতে অসুবিধা নেই, উনি খেলছেন। সেকেন্ড আপডেট হলো অ্যান্টোনিও লোপেজ হাবাস ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একটি টুইট করেছেন, এটাও পাশে দিয়ে দিলাম ছবি, তোমরা দেখে নিও। তো অত দূর থেকে উনি বলতে পারছেন আমাদের ফুটবল উন্নতি করার জন্য, ভারতীয় ফুটবল উন্নতি করার জন্য, কিন্তু আমাদের AIFF কোট অ্যান্ড কোট তারা কিছুই করতে পারছে না। তো এটাই হচ্ছে কি অবাক করা বিষয়। তো এটার জন্য তিনি, আমার দেখে মনে হলো, টুইটটা পড়ে তার মনে হলো যে তিনি খুব হতাশ হয়েছেন কথাটা শুনে, মানে এই ভারতীয় ফুটবল চালু না হওয়ার জন্য তিনি খুব হতাশ হয়েছেন, তাই জন্য তিনি টুইটটা করেছেন। তো থার্ড আপডেট হলো হচ্ছে মেসি যে কলকাতায় আসেন 13 ডিসেম্বর, তো তার জন্য ইস্টবেঙ্গল অ্যান্ড মোহনবাগানের মধ্যে একটা ম্যাচ হওয়ার কথা ছিল, ইস্টবেঙ্গল অল স্টার্স ভার্সেস মোহনবাগান অল স্টার্স। তো সেটি এখন পাল্টে হয়ে গেছে মোহনবাগান অল স্টার্স ভার্সেস ডায়মন্ড হারবার FC অল স্টার্স। তো ডায়মন্ড হারবার আগের দিন আমাদের জানিয়েছিল, মোহনবাগান মনে হয় এখনো কিছু জানায়নি। তো এটা হচ্ছে কনফার্মেশন নিউজ যে এই ম্যাচটা হতে চলেছে 13 ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে, এতে অনুষ্ঠিত হবে মোহনবাগান অল স্টার্স ভার্সেস ডায়মন্ড হারবার FC অল স্টার্স। আর একদম লাস্ট আপডেট যেটা হচ্ছে, ইস্টবেঙ্গলের একটি কর্মকর্তা বলবো না, তিনি ভীষণই বড় পদে আছেন ইস্টবেঙ্গল ক্লাবে। তো তিনি বলছেন নাকি BCCI নাকি আমাদের এবার ISLটা স্পন্সরশিপ নিতে পারে, ISL নাকি কিনতে পারে। তো জানি না এটা সত্যতা কতটা। তো এটা যদি হয় তো খুবই খুবই ভালো হবে। তো আমরা সবাই জানি BCCI ইন্ডিয়ান ক্রিকেটকে একটা উচ্চতর মানে নিয়ে গেছেন, উচ্চতর মানে বিশাল বিশাল উঁচুতে নিয়ে গেছেন। পরপর বিশ্বকাপ জিতছে ভারত, আর আমাদের ভারতীয় ফুটবল দল তো বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে জিততে পারছে না। তো যদি BCCI এটি গ্রাহ্য করে থাকেন ISLটি বা ভারতীয় ফুটবল, তাহলে খুবই ভালো হবে। তো আমাদের ফুটবলটা একটা অন্য মাত্রায় চলবে, ভালো স্পন্সরশিপ পাবে, সব জায়গায় ব্রডকাস্টিং হবে, তো সব দিক দিয়ে একটি ভালো জিনিস। তো দেখা যাক কি হয় কি না হয়, এটা হলে তো খুব দারুণ একটা বিষয় হবে। তো আজকের মতো এটাই ছিল হচ্ছে আমার সব আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, যারা জানেন না তাদেরকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, টাটা।